আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আমিন মিশনে আর কয়েকদিন পরেই পরীক্ষা, আর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আর মাত্র 2-3 দিন পর। তো যারা যারা আল আমিন মিশনে সায়েন্সে ভর্তি হতে চাইছো, তোমাদের প্রবেশিকা পরীক্ষার এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল আপ আগামী 12 তারিখে শেষ হবে এবং তারপরেই তোমাদের অ্যাডমিট কার্ড দিতে শুরু করবে। এক্সাক্ট কবে অ্যাডমিট কার্ড দেবে সেই ব্যাপারে আমি ভিডিও আবার বানাবো তোমাদের জন্য। এবং এর পাশাপাশি আল আমিন মিশনে আগামী 23 তারিখে প্রবেশিকা পরীক্ষা যেটা হবে, তোমাদের পরীক্ষা শেষ হবে 22 তারিখ সম্ভবত, এবং ঠিক পরীক্ষা শেষের ঠিক একদিন পরেই তোমাদের পরীক্ষাটা হচ্ছে প্রবেশিকা পরীক্ষা। এই প্রবেশিকা পরীক্ষায় তুমি যদি পাশ করতে পারো তবে তুমি আল আমিন মিশনে অ্যাডমিশন নিতে পারবে ক্লাস 11-এ সায়েন্সের জন্য। এবার বলি, 11-এ যারা ক্লাস 11-এ যারা সায়েন্স গ্রুপে ভর্তি হবে তাদের জন্য পরীক্ষা হবে, কিন্তু যারা যারা ক্লাস 11-এ আর্টস গ্রুপে ভর্তি হতে চাইছো তাদের জন্য কোনো পরীক্ষা হবে না, কিন্তু তাদেরকেও ফর্মটা ফিল আপ করতে হবে। আল আমিন মিশনে অনেকগুলো গার্লস এবং বয়েজের অনেকগুলো ক্লাস 11 এবং 12-এর অনেকগুলো ব্রাঞ্চ থাকলেও মাত্র 4টি ব্রাঞ্চ রয়েছে শুধুমাত্র আর্টস বিভাগের জন্য, অর্থাৎ কলা বিভাগের জন্য। আল আমিন মিশনে কলকাতার আশেপাশে সাঁতরাগাছি থেকে শুরু করে আরও অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, যেখানে 11-12-এর পাশাপাশি নিটের টাচ দেওয়া হয়। মানে নিটে যারা যারা সফলতা পেতে চায়, ডাক্তার হতে চায়, তাদের ক্ষেত্রে 11-12-এর পাশাপাশি ডাক্তার কী করে হওয়া যায় সেটাও প্রোগ্রাম করা থাকে। বিশেষ করে খলদপুরে সুপার 30 আর সুপার 40 বলে একটা গ্রুপ আছে, সেখানে অনলি তাদেরকে স্পেসিফিকভাবে তাদেরকে শেখানো হয় শুধুমাত্র নিটের কোচিং দেওয়ার জন্য। তো 11-এ যারা যারা আর্টস গ্রুপে অর্থাৎ কলা গ্রুপে ভর্তি হতে চাইছো, তো তাদের ক্ষেত্রে কোথায় কোথায় ব্রাঞ্চ আছে এবং তাদের সম্পূর্ণ তাদের ফর্মটা ফিল আপ করার পর উইদাউট পরীক্ষা দিয়ে, মানে এক্সাম ছাড়াই, তারা শুধুমাত্র গার্জেন সাক্ষাৎকারের মধ্যে দিয়ে তারা কিন্তু ভর্তি হতে পারবে। তো আল আমিন মিশনের মোট 4টে ব্রাঞ্চ রয়েছে। একটি হচ্ছে খলদপুর, একটি পাথরচাপড়ি, এবং আরেকটি রয়েছে বেলপুকুর, এবং আরেকটিও রয়েছে সেই ব্রাঞ্চটি এখন বলে দেবো ডিটেলসে। এবং প্রত্যেকটি ব্রাঞ্চের ছবি সহ আজকের ভিডিওটি তথ্যবহুল হতে চলেছে। তো যারা যারা ভিডিওটি ইনফরমেটিভ মনে করছেন অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং এর পাশাপাশি কোনো রকম তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সো চলুন বাকি তথ্যগুলো জানিয়ে দিই। এবারে যারা ক্লাস 11-এ আল আমিন মিশনে কলা অর্থাৎ আর্টস বিভাগে ভর্তি হতে চাই, তাদের জন্য সরাসরি কোনো রকম পরীক্ষা ছাড়াই মৌখিক পরীক্ষা অর্থাৎ মৌখিক কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকারের গ্রহণের মাধ্যমে তাদের ভর্তি নেওয়া হবে। তো বলে রাখি, সায়েন্স বিভাগে যারা ভর্তি হতে চায় তাদের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার ফল প্রকাশিত হবে 15 মার্চ তারিখে। তো আমরা আজকে জানতে চলেছি কলা বিভাগে কোথায় কোথায় কত তারিখে ভর্তি হওয়ার প্রোগ্রাম রয়েছে। কোচবিহার শাখা রয়েছে, বেলপুকুর শাখা রয়েছে, পাথরচাপড়ি শাখা রয়েছে এবং খলদপুর হাওড়া শাখা মেন ক্যাম্পাস রয়েছে। এবার বলে রাখি, কোচবিহারে যারা যারা ভর্তি হতে চাই 11-এ বাংলা মিডিয়ামে আর্টস অর্থাৎ কলা বিভাগে 23/2/2025 তারিখে সরাসরি ব্রাঞ্চে গিয়ে গার্জেন মিটিংয়ের মাধ্যমে, গার্জেন কলের মাধ্যমে, গার্জেন সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। বেলপুকুর দক্ষিণ 24 পরগনা, এটি রয়েছে 25/2/2025 তারিখ। এই তারিখের ভিতরে স্টুডেন্টকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি হওয়া যাবে। রয়েছে পাথরচাপড়ি বীরভূম শাখা 26/2/2025। আল আমিন মিশন আর্টস বিভাগে যারা ভর্তি হতে চায় তারা এখানে ভর্তি হতে পারবে। এবং আরেকটি রয়েছে খলদপুর মেন ক্যাম্পাস 4/3/2025। এই তারিখের ভিতরে যারা খলদপুর মেন ক্যাম্পাসে কলা বিভাগ অর্থাৎ ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি হতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই জুড়ে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং অবশ্যই কোনো রকম কোয়ারি জানার থাকলে হাফিজ ডায়েরি ইউটিউব চ্যানেলটি আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।